নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারের মেজর 1 ও MI 1 এই দুটি পেপারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি হলো ষোড়শ মহাজনপদ টিকা। তোমাদের এই প্রশ্নটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা এসে থাকে 10 নম্বর, নাহলে 5 নম্বরে আসতে পারে। 5 নম্বরে তোমাদের টিকা হিসেবে আসতে পারে এবং 10 নম্বরে তোমাদের ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝো বা তার সম্পর্ক আলোচনা করে এভাবে আসতে পারে। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই পেপার থেকে আগে আমি অনেক তোমাদের নোট তুলে ধরেছি। এখনও পর্যন্ত যারা নোটগুলি দেখে উঠতে পারোনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, তাহলে তোমরা নোটগুলি পেয়ে যাবে। তাহলে আজ শুরু করছি ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা। দেখো তাহলে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না এবং এই যুগে ভারতে কোনো অখণ্ড সর্বভারতীয় রাজ্য গড়ে ওঠেনি। বিভিন্ন বৌদ্ধ ও জৈন গ্রন্থ থেকে জানা যায় যে এ সময় 16টি বৃহৎ রাজ্য তখন ভারতের বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। বৌদ্ধ অঙ্গুত্র নিকায় এবং জৈন ভগবতী সূত্র দুটি গ্রন্থে 16টি মহাজনপদের উল্লেখ রয়েছে। তারপর তোমরা বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট করবে। ষোড়শ মহাজনপদের প্রধান বৈশিষ্ট্য হলো 1, ভৌগোলিক অবস্থানের বিচারে 15টি মহাজনপদ ছিল উত্তর ভারতে অবস্থিত। দক্ষিণ ভারতে অবস্থিত ছিল একমাত্র জনপদটির নাম হলো অসমক। 2, এই জনপদগুলির মধ্যে একমাত্র ব্রিজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। এই দুটি রাজ্য ছাড়া বাকি জনপদে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 3, এই সময় ট্রাইব বা উপজাতি থেকে রাষ্ট্র গড়ে উঠেছিল। গণরাজ্য ও রাজতান্ত্রিক রাজ্যের পাশাপাশি সহাবস্থান সত্ত্বেও উভয়ের শাসন ব্যবস্থার প্রভেদ ছিল। 4, ষোড়শ মহাজনপদের শাসকরা নিজেদের সাম্রাজ্যবাদী লালসা চরিতার্থ করার জন্য নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন এবং এর ফলশ্রুতিতে কালক্রমে অবন্তী, বৎস, কোশল ও মগধ এই 4টি বৃহৎ রাজ্যের উত্থান ঘটে। নেক্সট, এবারে কি আসবো আমরা? এবারে আসবো আমরা যে এই যে তোমাদের ষোড়শ মহাজনপদ রয়েছে, অর্থাৎ মহাজনপদগুলির বর্ণনা। প্রথমে কি রয়েছে না, কাশী। ষোড়শ মহাজনপদ যুগের প্রথম দিকে কাশী ছিল সর্বাপেক্ষা শক্তিশালী রাজ্য। এর রাজধানী ছিল বারাণসী। করুণা ও অসি নামে গঙ্গার 2 উপনদী বারাণসীকে বেষ্টন করেছিল। জাতক থেকে কোশল ও অঙ্গরাজ্যের সঙ্গে কাশীর দ্বন্দ্ব বাঁধে। গৌতম বুদ্ধের সময় কাশী রাজ্যের পতন ঘটে এবং কোশল তা জয় করে। নেক্সট, কোশল। বর্তমান উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল কোশল রাজ্য। এর রাজধানী ছিল শ্রাবস্তী। মহাভারতে বিখ্যাত ইক্ষ্বাকু বংশের মহাকৌশল কোশল রাজ্যে রাজত্ব করতেন। তিনি তার কন্যা কোশল দেবীর সঙ্গে মগধ রাজা বিম্বিসারের বিবাহ দেন। কোশলরাজ প্রসেনজিৎ মহাকৌশলের পর এখানে রাজত্ব করতেন। তিনি ছিলেন ভগবান বুদ্ধের গুণমুক্ত ভক্ত। নেক্সট, অঙ্গ। বর্তমান বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে অঙ্গরাজ্য গঠিত। চম্পা ছিল এই মহাজনপদের রাজধানী। ব্যবসা বাণিজ্যের জন্য রাজ্যটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দীর্ঘ সংগ্রামে লিপ্ত থাকার পর শেষে মগধরাজ বিম্বিসার এই রাজ্যটি গ্রাস করে। তারপর হচ্ছে মগধ। বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলা নিয়ে মগধ রাজ্য গঠিত ছিল। মগধের রাজধানী ছিল গিরিব্রজ। পরবর্তীকালে যথাক্রমে রাজগৃহ ও পাটলিপুত্রে এর রাজধানী স্থানান্তর হয়। এই রাজ্যের ভূমি ছিল উর্বর। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বিম্বিসার মগধের সিংহাসনে বসেন। তার আমল থেকে মগধ শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সর্বপ্রথম এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে। তারপরে দেখো, ব্রিজি। গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে নেপাল পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ভূভাগ নিয়ে ব্রিজি বা বজ্জি প্রজাতন্ত্র গঠিত ছিল। রিস, ডেভিস ও ক্যানিংহাম এর মতে 8টি উপজাতি গোষ্ঠীর মানুষ যৌথভাবে এই প্রজাতান্ত্রিক রাজ্যের প্রতিষ্ঠা করেন। এদের মধ্যে ব্রিজি ছিল অন্যতম। এই রাজ্যের রাজধানী ছিল বৈশালী। মল্ল। উত্তরপ্রদেশের গোরক্ষ জেলায় মল্ল রাজ্য অবস্থিত। এটি ছিল গণতান্ত্রিক রাজ্য। এই রাজ্যটির 2টি অংশ ছিল।
তাদের রাজধানী ছিল কুশীনগর ও পাবা। বুদ্ধদেব কুশীনগরে দেহ রক্ষা করেন। তারপরে চেদি। চেদি যমুনা নদীর কাছে বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত ছিল। এর রাজধানী ছিল শুক্তিমতি, যেটি বর্তমানে উত্তরপ্রদেশের বান্দা নামে পরিচিত। তারপর নেক্সট বৎস। বৎস রাজ্যটি ছিল বর্তমান এলাহাবাদ অঞ্চলে। যমুনা নদীর তীরে অবস্থিত এই রাজ্যের রাজধানী ছিল কৌশাম্বী। কার্পাস শিল্পে এ রাজ্যের সুখ্যাতি ছিল। রাজা উদয়ন বিম্বিসার ও প্রসেনজিৎ এর সমসাময়িক ছিলেন। তিনি মগধের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং কলিঙ্গ রাজ্য জয় করেন। কথাসরিত সাগরে তার দিগ্বিজয়ের বর্ণনা জানা যায়। নেক্সট অবন্তী। বর্তমান মালব এবং মধ্য ভারতের কিছু অংশ নিয়ে অবন্তী রাজ্য গড়ে উঠেছিল, যার রাজধানী ছিল উজ্জয়িনী। মহাসেন ছিলেন অবন্তীর রাজা। মগধ, কোশল প্রভৃতি রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মগধের অধিকারে চলে যায়। তারপর রয়েছে বিভিন্ন ক্ষুদ্র রাজ্য। তাহলে উপযুক্ত প্রধান রাজ্যগুলি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র রাজ্যগুলি ছিল, যেগুলো ষোড়শ মহাজনপদের অন্তর্গত। সেগুলি কী কী দেখে নেই। উপযুক্ত বৃহৎ রাজ্যগুলি ছাড়াও আরও কয়েকটি ক্ষুদ্র রাজ্য ছিল, যেমন পুরু, এটি ছিল দিল্লি অঞ্চলে। পাঞ্চাল রাজ্যটি ছিল রোহিলাখণ্ডে। মৎস্য, এটি ছিল জয়পুরে। সুরসেন ছিল মথুরা অঞ্চলে এবং অজমক ছিল দক্ষিণ ভারতে। পেশোয়া অঞ্চলে ছিল গান্ধার রাজ্য এবং কম্বোজ ছিল উত্তর পশ্চিম দিকে। নেক্সট উপসংহার। পরিশেষে একথা স্পষ্ট যে বেশিরভাগ মহাজনপদগুলো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকত। এর ফলে দুর্বল মহাজনপদগুলি অর্থনৈতিক দিক থেকে আরও দুর্বল হয়ে পড়েছিল। বৃজীয় মল্ল ছিল প্রজাতান্ত্রিক রাজ্য। এই সকল রাজ্যগুলি সমান সুবিধা ভোগ করতে পারত না, প্রাকৃতিক ও ভৌগোলিক দিক থেকে পৃথক সুবিধা ভোগ করত। তাই বৃহৎ মহাজনপদগুলি দুর্বল মহাজনপদগুলিকে হারিয়ে ক্ষমতার শীর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। মগধ ছিল সফলতার শীর্ষে প্রতিষ্ঠিত মহাজনপদ। ঠিক আছে, তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা দেখলে অবশ্যই নোটটি ভালো করে পড়বে, মুখস্থ করবে, বারবার খাতায় লিখবে। আর সেখানে রাখছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।